লেকচারাল হলে। লোকে বলে প্যারিস ভালোবাসার শহর, আর আমি বলি কলকাতা প্যাশনের শহর। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। শ্যামসুন্দরীর মন্দির খুঁজতে গিয়ে চলে এসেছি বসু বিজ্ঞান মন্দিরে, জগদীশচন্দ্রের বাড়ি। এক্সাক্ট লোকেশনটা আমি এখন শেয়ার করতে পারছি না, আমি পরে ওটা অ্যাড করে দেবো। জায়গাটা বহুত বহুত পিসফুল। তো একটা জায়গা হঠাৎ করে ঘুরতে গিয়ে আরেকটা যে কত সুন্দর জায়গায় আমরা চলে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, আমি রূপসা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো এখন তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো আচার্য জগদীশচন্দ্র বসু তৈরি করা একটা ইনস্টিটিউটের রুম, যেখানে জগদীশচন্দ্র বসু যেই সব যন্ত্রগুলো বানিয়েছিল তার সব সফট কপি এখানে রাখা রয়েছে। জগদীশচন্দ্র যেই উপাধিগুলো পেয়েছিল, তারপর যে সার্টিফিকেটসগুলো পেয়েছিল, এখানে সবই তার সফট কপি সংরক্ষণ করে রাখা রয়েছে। তারা বললেন যে এখানে নাকি জগদীশচন্দ্র বসু আসা যাওয়া করতেন এবং এই জায়গাটা নাকি তিনি বানিয়েছেন। তো অতটা ব্রিফলি কিছু জানি না আমি, বাট যেটুকু এখানে লেখালেখি করে জানতে পারলাম যে তার সব জয় কীর্তিগুলো এখানে সাজানো রয়েছে। তাছাড়া তার বানানো বিভিন্ন যন্ত্র যেই আদলে তৈরি হয়েছে সেগুলো, আর সবথেকে ভালো বিষয় হলো এগুলো কিন্তু অনেক বছর পুরোনো জিনিস। এখানে জগদীশচন্দ্রের মূর্তি সহ পুরো জায়গাটা বিশাল এস্থেটিক। তো তুমি যদি এস্থেটিক লাভার হওয়ার, ছবি তুলতে পছন্দ করো, তো তুমি ডেফিনেটলি এখানে আসতে পারো। এখানে আসতে কোনো চার্জও লাগে না, আর তার উপর ছবি তোলার কোনো বাধ্যবাধকতাও নেই। জায়গাটা কিন্তু বেশ ভালো, আর এখানকার জিনিসগুলো তুমি হাতে নিয়েও দেখতে পারবে, যন্ত্রগুলোর কি কাজ নিজে দেখতে পারবে, এখানে লেখা দেখে তুমি নিজে পড়ে কাজগুলো করতে পারবে। তো এতক্ষণ তো বললাম এখানে কী কী আছে, তো এবার একটু চট করে বলে এখানে কী করে যাবে। এটা অ্যাকচুয়ালি আগে যেখানে শ্যামসুন্দরী মন্দিরটা ছিল মানিকতলায় সুখিয়া স্ট্রিটের কাছে, ঠিক সুখিয়া স্ট্রিটের কাছেই এই মন্দিরটা রয়েছে। দেশবিহারী শিক্ষা প্রাঙ্গণ কলেজটা, মানে সায়েন্স কলেজটা যেখানে, ঠিক তার থেকে 2 মিনিট হেঁটে গেলে এটা পড়বে। তো এখানে ঢুকে সব দেখার পর এরা একটা রিভিউ নিচ্ছিল, সেটাই আমি লিখে দিচ্ছিলাম যে কীরকম এক্সপিরিয়েন্স হলো, কেমন লাগলো, যে সেই বিষয়ে খুঁটিনাটি একটা ছোট্টখাটো রিভিউ লিখে দিয়েছিলাম। আর তারপরে যে জায়গাটা আমি গেলাম, এই জায়গাটার কোনো তুলনাই হয় না। এটা হচ্ছে একটা লেকচারাল হল, আর এর ভেতরটা গাইজ এত ভালো, এত শান্ত, মানে পুরো জায়গাটাই শান্ত, কিন্তু এই জায়গাটায় গিয়ে যেন আলাদা রকমের পিস লাগছিল। গেছিলাম তো শীতকালে, তার উপরে চলছিল একটু এসি, আর আরও ঠান্ডা, একটু আতরের গন্ধ, এবং দারুণ জায়গার হলটার কোনো কথা হবে না। এখানটা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি আমি আর আমার ফ্রেন্ড, বসেছিলাম, খুব ভালো লাগছিল। আমরা এখন আছি বসু মন্দিরের লেকচারাল হলে। তো এই যে দেখো, এই জায়গাটা দেখো, এই যে লেকচারাল হল। ব্যস্তময় শহর কলকাতার বুকে এত শান্তিময় একটা জায়গার কথা আমার তো জানা ছিল না। তো আমিও দেখলাম, তার সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম। বেশি কথা না বলে তোমরা জায়গাটা ভালো করে দেখে নাও। তো এই ছিল বসু বিজ্ঞান মন্দিরের একটা ট্যুর। বসু বিজ্ঞান মন্দির না ইনস্টিটিউট ছিল এটা, আরও ব্রাঞ্চ আছে বললো সল্ট লেকের ওদিকে। এটা খুব অল্প একটু জায়গা, তো ওটায় কখনো একদিন যাওয়া যাবে কোনো একদিন। বাট এই জায়গাটাও কিন্তু ঘোরার জন্য বেশ ভালো। তুমি যদি কলেজ স্টুডেন্ট হয়ে থাকে তো আর দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো। বললাম ওটা হচ্ছে বসু বিজ্ঞান মন্দিরের ইনস্টিটিউট, আর এইটা হচ্ছে বাড়িটা আচার্য জগদীশচন্দ্র বসুর বাসভবন, সেটা হচ্ছে এটা দাঁড়াবে হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসুর বাসভবন, যেটা খোলা থাকে মানডে, ওয়েডনেসডে আর ফ্রাইডে 12টা থেকে 4টে পর্যন্ত। তো তোমরা যদি বাড়িটায় ঘুরতে চাও তো তোমরা ওই ডেটগুলোতে আসতে পারো। টিকিটের কোনো ইসে নেই, চার্জ নেই, নর্মালি যেতে পারো। তো আজকের জন্য এতটাই, আবার দেখাবো অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই।